আসন্ন অক্ষয় তৃতীয়া কি আপনার জন্য সৌভাগ্য আনবে, নাকি মহাজাগতিক কোনো মহাবিপদ? হিন্দু শাস্ত্রের অক্ষয় তৃতীয়া এবং তিব্বতী মহাচক্র সম্ভব সাধনার মধ্যে গোপন সংযোগটি কি? 2026-এর অক্ষয় তৃতীয়া থেকে শুরু হওয়া অতি নাগ বলি যোগ কেন সাধারণ মানুষের জন্য অশুভ বলে অনেকে ধারণা পোষণ করেন। নমস্কার, হিন্দু কথা চ্যানেলে আপনাদের স্বাগত। অক্ষয় তৃতীয়া বলতেই আমরা সাধারণত সোনা কেনা বা নতুন ব্যবসার হালখাতা বুঝি, কিন্তু তিব্বতী তান্ত্রিক পরম্পরা এবং মহাকৌলনাথ তারানন্দ গিরিনাথ মহোদয়ের মতে এই অক্ষয় তৃতীয়ার আড়ালে লুকিয়ে আছে এক অতিগুচ্ছ আধ্যাত্মিক বিজ্ঞান। আজ আমরা আলোচনা করব 2026 সালের অক্ষয় তৃতীয়া কেন অন্য সব বছরের থেকে আলাদা এবং কেন এই সময় আমাদের একটু সতর্ক থাকা প্রয়োজন। বর্তমান সময়ে অক্ষয় তৃতীয়া কেবল কেনাকাটার উৎসবে পরিণত হয়েছে, কিন্তু শাস্ত্রমতে এটি হলো সেই পবিত্র সময় যখন মহাকাশে 3টি দিব্যপথ চক্রযান, মহাযান ও দিব্য সূক্ষ্মযান উন্মুক্ত হয়। এটা কোনো ফুর্তির দিন নয়, বরং আধ্যাত্মিক শক্তি অর্জনের একটা শ্রেষ্ঠ সময়। 2026 সালের 28শে মার্চ থেকে শুরু হয়েছে অতি নাগ বলি মহাযোগ। এই সময় সূর্য ও কেতুর এক বিশেষ অবস্থানে মহাকাল চক্র আবর্তিত হয়। এই যোগে মহানাগরাজ তক্ষক সমস্ত গ্রহের শুভ শক্তি ভক্ষণ করেন। এর ফলে অক্ষয় তৃতীয়া থেকে পরবর্তী বেশ কয়েকদিন গ্রহরা তাদের শুভ ফল দেওয়ার ক্ষমতা অনেকটা হারিয়ে ফেলে। জাগতিক সুখ শান্তির জন্য এই সময়টাকে মনে করা হয় অত্যন্ত সংবেদনশীল। 19 এপ্রিল 2026 রবিবার অক্ষয় তৃতীয়া যোগে আবির্ভূত হচ্ছেন ষষ্ঠ মহাযোগিনী। তারা হলেন মহাবজ্র মহাকালী, মহাবজ্র তারা, বজ্র পিপ্পলাদিনী, বজ্র কুরুকুল্লা, বজ্রপালিনী এবং বজ্রবারাহী। এই দেবীগণই মহাজাগতিক কর্মভার পরিচালনা করবেন। সঙ্গে থাকবেন অতি রুদ্র ভৈরব, ব্রহ্মরাক্ষস এবং ব্রহ্ম অগ্নি বেতাল। কেন এই সময় মহাচক্র সম্ভব সাধন পন্থা গুরুত্বপূর্ণ? কারণ মানুষের জীবনের প্রধান 3টি বাধা, মহাব্যাধি, মহাভয় এবং মহা সংশয় দূর করতে এই বিরাচারী সাধন মার্গ নাকি অদ্বিতীয়। তবে মনে রাখবেন, এই পথ সবার জন্য নয়। যারা মানসিকভাবে একটু দুর্বল বা সামান্য ঝড়ঝাপটার ভয় পান, তাদের জন্য এই উগ্র সাধন পন্থা একেবারেই নয়। মহাচক্র সম্ভবের পঞ্চনীতি অহিংসা, অক্ষোভ, অক্রোধ, পবিত্রতা এবং স্বাধীনতা যিনি ধারণ করতে পারবেন তিনি প্রকৃত অধিকারী। অক্ষয় তৃতীয়ার এই বিশেষ মাহাত্ম্য আমাদের শেখায় যে কেবল বাহ্যিক জৌলুস নয়, বরং অন্তরের বীজ এবং সাধনাই আসল। 19 এপ্রিল থেকে শুরু হওয়া এই বিশেষ সময়ে নিজেদের অহংকার ও পরনিন্দা ত্যাগ করে মহাদেবীর কৃপা লাভ করার চেষ্টা করাই হোক আমাদের লক্ষ্য। সনাতন ধর্মের এমন আরও গূঢ় ও গুচ্ছ রহস্য জানতে হিন্দু কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 2026-এর এই মহাযোগ নিয়ে আপনার মতামত বা অভিজ্ঞতা কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করে অন্য সাধক বন্ধুদের সচেতন করুন। ওম ভৈরবায় নমঃ।